তো বন্ধুরা, আমাদের জবা গাছে ফুল না আসাটা এই সময় একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকে বলছো তোমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি বা ফুল কোনোটাই আসছে না। জবা গাছে দু একটি কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের পাতা ঝরে গিয়ে গাছগুলো বিকৃত আকার ধারণ করছে। এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছ দুর্বল হয়ে পড়ার কারণে জবা গাছগুলো ধীরে ধীরে মারা যেতেও শুরু করছে। নানান ধরনের পরিচর্যা করার পরেও, নানান ধরনের খাবার প্রয়োগ করার পরেও তোমরা জবা গাছগুলোকে যেমন সুস্থ রাখতে পারছো না, তেমন জবা গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ না। তো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে, জবা গাছের কুঁড়ি ঝরাকে বন্ধ করতে এবং জবা গাছগুলোকে এই সময় সুস্থ সবল এবং সতেজ রাখতে এমন একটি সারকে নিয়ে আজকে চলে এসেছি, যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এই সময় এই সারটি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে জবা গাছগুলোকে যেমন আমরা ঠান্ডা রাখতে পারবো, যেমন জবা গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো, তার সাথে সাথে জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। জবা গাছের মধ্যে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে আমরা দূর করতে পারবো। তো এই খাবারটা আমরা বাড়ির মধ্যে যেমন বিনামূল্যে তৈরি করতে পারবো, তেমন কিন্তু আমাদের গাছের মধ্যে কোনো ধরনের ঝামেলা ছাড়া আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তো কি এই সার, কিভাবে আমাদের সারটিকে বাড়ির মধ্যে তৈরি করতে হবে, এই সারটি তৈরি করতে কোন কোন উপকরণ আমাদের লাগবে, কিভাবে কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয়কে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে এই সময় ফুল না আসা এবং কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার প্রধান কারণ হচ্ছে প্রখর তাপমাত্রা। আমরা সকলে জানি আমাদের জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে, কিন্তু বর্তমান সময়ে যে তাপমাত্রা চলছে সেটা কিন্তু আমাদের জবা গাছের জন্য একেবারেই উপযুক্ত নয়। কারণ বন্ধুরা, আমাদের জবা গাছ 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নিজেকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। কিন্তু বর্তমান সময়ে আমাদের এখানে তাপমাত্রা চলছে 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এই প্রখর রোদ্দুরের মধ্যে আমাদের গাছগুলির মধ্যে আমরা কিন্তু নানান রকমের সমস্যা এই সময় লক্ষ্য করতে পারছি। এই সময় যেমন আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, তেমন গাছগুলি আমাদের বিকৃত আকার ধারণ করছে। গাছের কুঁড়িগুলি ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করছে। এর ফলে গাছ থেকে আমরা যেমন সঠিকভাবে ফুল পাচ্ছি না, গাছগুলো তেমন বিকৃত আকার ধারণ করছে। কিছু গাছ এই সময় কিন্তু ধীরে ধীরে আমাদের মারা যেতেও শুরু করছে। তো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হলে, গাছের পাতা ঝরে যাওয়ার সমস্যাকে আমাদের দূর করতে হলে এবং এই প্রচন্ড গরমে আমাদের গাছগুলিকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, সেটা হলো আমাদের ছাদ বাগানের জবা গাছগুলোকে এই সময় আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে দুপুর 12টার পর একেবারেই রোদ্দুর না থাকে। আমরা যদি এই সময় আমাদের জবা গাছগুলোকে প্রখর রোদ্দুরে না রাখি, তবেই কিন্তু আমরা জবা গাছের পাতাকে এরকম সবুজ চকচকে রাখতে পারবো। জবা গাছের মধ্যে আমরা কিন্তু কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করার পাশাপাশি এই সময় আমরা জবা গাছকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারবো। তো সেই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট থেকে বড় সমস্ত জবা গাছকে আমাদের এমন একটা স্থানের মধ্যে ছাদ বাগানে রাখতে হবে যে স্থানটার মধ্যে এই সময় প্রখর রোদ্দুর না থাকে। আমরা সকলে জানি কিছুদিনের মধ্যেই আমাদের এখানে কিন্তু বর্ষা প্রবেশ করবে। এই যতদিন না বর্ষা এখানে প্রবেশ করে ততদিন কিন্তু আমাদের গাছগুলোকে একটু শেডি এরিয়াতে রাখতে হবে, যে জায়গার মধ্যে সকালের মিষ্টি রোদ্দুর আসবে এবং দুপুরে 12টার পর এই গাছগুলোর মধ্যে কড়া রোদ্দুর পড়বে না। আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই রকম স্থানের মধ্যে রাখতে পারি, তবেই কিন্তু আমরা এই সময় জবা গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো এবং কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমরা জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় আমরা জবা গাছের মধ্যে যে 2 নম্বর সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো এই সময় আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, জবা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু জবা গাছ এই সময় ডালপালা শুকিয়ে মারা যেতেও শুরু করছে। তো বন্ধুরা, এর প্রধান কারণ হলো আমাদের সঠিকভাবে জবা গাছের মধ্যে জল না প্রয়োগ করা। তো বন্ধুরা, এই সময় যে সমস্যাটা হচ্ছে, আমাদের গাছের মাটির মধ্যে জল থাকা সত্ত্বেও আমাদের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, গাছগুলো এক সময় এসে ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে। এর কারণ বন্ধুরা, আমাদের মাটি থেকে কিন্তু গাছ সঠিকভাবে জলকে ইনটেক করতে পারছে না। মাটি
মাটিতে জল থাকা সত্ত্বেও গাছগুলো ঝিমিয়ে পড়ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ছে। সেইটা দেখে বন্ধুরা আমরা আবার গিয়ে কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করে দিচ্ছি। এর ফলে যেটা হচ্ছে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হচ্ছে এবং সহজেই সেই ফাঙ্গাস আমাদের গাছের মধ্যে কিন্তু আক্রমণ করছে। তার ফলে আমাদের গাছের ডালপালা এবং পাতা শুকিয়ে পড়তে আরম্ভ করছে এবং কিছু গাছ এই সময় মারা যেতেও শুরু করছে। তোমরা আমাকে অনেকে বলছো এই সমস্যাটা কেন হচ্ছে বা এই সমস্যা থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে, তোমরা কিন্তু বুঝতে পারছো না। তো এই সমস্যা থেকে তোমাদের মুক্তি পেতে গেলে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের মাটিতে তোমাদের এই সময় কিন্তু বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার আছে, কিন্তু তার সত্ত্বেও আমি গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করিনি। কারণ বন্ধুরা এই জবা গাছ কিন্তু অতিরিক্ত জলকে একেবারেই পছন্দ করে না। এই জবা গাছের মাটি যতক্ষণ না শুকিয়ে পড়বে ততক্ষণ আমরা কিন্তু জল প্রয়োগ করব না। যদি তার সত্ত্বেও মাটি ভিজে থাকাকালীন আমরা জল প্রয়োগ করতে থাকি তাহলে এই সময় আমাদের জবা গাছ কিন্তু কখনোই ফুল দেবে না, কুঁড়ি ছড়িয়ে দিতে আরম্ভ করবে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে গাছগুলো এই সময় মারা যেতেও শুরু করবে। তাই এই সময় খুব গুরুত্বপূর্ণ যে কাজটা তোমাদের করতে হবে, গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। যতক্ষণ না গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে আসছে ততক্ষণ গাছের মাটিতে কিন্তু আমরা এক ফোঁটা জলকে প্রয়োগ করব না। এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে এই সময় আমাদের গাছগুলোকে কিন্তু বৃষ্টির জলের মধ্যে রাখতে হবে। অনেকে আমরা যেটা করি আমরা বৃষ্টির জল থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য অনেক সময় সিঁড়ি জায়গার মধ্যে গাছগুলোকে রেখে দিই। সেক্ষেত্রে যেটা দেখা যায় গাছগুলো সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ হয় না। তো এক্ষেত্রে আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো তোমরা যেমন প্রখর রোদ্দুর থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য সিঁড়ি জায়গার মধ্যে রাখছো, তেমন বৃষ্টি হওয়া মাত্রই গাছগুলোকে কিন্তু তোমরা বাইরে বের করে দাও, গাছগুলো যাতে বৃষ্টির জল পায় এবং জবা গাছের পাতার মধ্যে যাতে বৃষ্টির জল পড়তে পারে। কারণ বন্ধুরা আমাদের জবা গাছ এই বৃষ্টিকে কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। এই বৃষ্টি যখনই আমরা জবা গাছের মধ্যে লাগাবো তখনই কিন্তু জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে, পাতাগুলো কিন্তু হলুদ হওয়া বন্ধ হবে এবং গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল গুরুত্বপূর্ণ 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এই সময় তোমরা বারংবার আমাকে যে প্রশ্নটা সকলে করছো যে তোমাদের জবা গাছের মধ্যে কেন ফুল আসছে না। গাছের মধ্যে তোমরা নানান ধরনের পরিচর্যা করছো কিন্তু তার সত্ত্বেও কুঁড়ি আসার পর গাছে থেকে সেই কুঁড়িগুলি ঝরে পড়ে যাচ্ছে। তোমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে সেই নিয়ে তোমরা কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ভুগছো এবং বারবার আমাকে কিন্তু একই প্রশ্ন করছো। কিন্তু বন্ধুরা আমি সকল বন্ধুকে একটা কথাই বলবো যে আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে হলে, এই কুঁড়িগুলিকে ঝরে পড়ার হাত থেকে আমাদের বাঁচাতে হলে জবা গাছের মধ্যে যেমন নানান ধরনের পরিচর্যা আমাদের করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু সেক্ষেত্রেও তোমরা আমাকে বলছো তোমরা গাছের মধ্যে নানান ধরনের খাবারকে প্রয়োগ করছো কিন্তু তার সত্ত্বেও এই সমস্যাগুলিকে তোমরা দূর করতে পারছো না। কিন্তু বন্ধুরা আমরা অনেকে যে ভুলটা করছি, নানান রকম লোকের মতামত নিয়ে আমরা কিন্তু গাছের মধ্যে নানান ধরনের খাবারকে প্রয়োগ করছি। তার ফলে যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও সেই খাবারগুলো গাছের কিন্তু কোনো ধরনের কাজে লাগছে না। কারণ বন্ধুরা আমাদের গাছের মধ্যে ফুল আনতে গেলে এবং গাছের মধ্যে কুঁড়ি ঝরাকে আমাদের বন্ধ করতে হলে আমাদের কিন্তু পটাশ জাতীয় খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হয়। এটা কিন্তু আমরা অনেকে মাথায় রাখি না। কিন্তু বন্ধুরা পটাশ জাতীয় খাবার বলেই আমরা যে রাসায়নিক পটাশকে এই সময় প্রয়োগ করবো গাছের মধ্যে সেটা কিন্তু একেবারেই নয়। কারণ বন্ধুরা এই প্রখর গরমে আমরা যদি গাছের মধ্যে রাসায়নিক সারকে প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু গাছের মধ্যে মারাত্মক সমস্যা হবে, গাছ কিন্তু এই সময় মারা যেতে শুরু করবে। তাই এই সময় আমাদের যে খাবারটা আমরা তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হচ্ছে ঘরোয়া লিকুইড খাবার। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকেই কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই খাবারটা তৈরি করতে কিন্তু বন্ধুরা আমাদের 1 টাকাও যেমন খরচ হবে না, তেমন এই খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমাদের গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা যেমন দূর করতে পারবো, প্রত্যেকটা গাছে যে ফুল না আসার সমস্যা আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই সমস্যাটাকে কিন্তু আমরা দূর করতে পারবো। প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা 1000-এরও বেশি ফুল পেতে পারবো। তো কি এই খাবার কিভাবে আমাদের তৈরি করতে হবে, এই খাবারটা তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে সেটা চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে 24 ঘন্টা আগে প্রস্তুত করে নিয়েছি। এটা বন্ধুরা আর কিছুই নয়, এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল।
এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 500 ml জল নিয়েছি এবং 500 ml জলের মধ্যে আমি 4টে বড় বড় কলার খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছি এবং এই কলার খোসাটা ভিজিয়ে রাখার ফলে সুন্দর একটা পটাশ জাতীয় তরল দ্রবণ তৈরি হয়ে গেছে এবং গাছের মধ্যে আমরা প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত করে ফেলেছি। কিন্তু বন্ধুরা এই খাবারটাকে তৈরি করতে গেলে এবং গাছের মধ্যে প্রয়োগ করতে গেলে আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই পাত্রের জলটাকে আমাদের কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা অন্য পাত্র নিয়েছি এবং একটা ছাঁকনিকে ব্যবহার করে আমি কিন্তু এই পাত্রের জলটা এই একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু সুন্দরভাবে ছেঁকে ফেলছি। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা অনেকে হয়তো জানো না যে এই কলার খোসা কিন্তু পটাশের বিরাট বড় একটা সোর্স। তার সঙ্গে সঙ্গে এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ক্যালসিয়াম থাকে, যা আমাদের গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে, কুঁড়ি ঝরে পড়াকে বন্ধ করতে পারে এবং গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতেও সাহায্য করে। আমরা যদি এই প্রখর গরমে এই তরল জিনিসটাকে ব্যবহার করতে পারি তাহলে আর কোনো ধরনের সারকে আমাদের গাছের মধ্যে যদি আমরা ব্যবহার নাও করি তাহলেও কিন্তু বন্ধুরা সুন্দরভাবে গাছ যেমন বৃদ্ধি বিকাশ হবে তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। কিন্তু বন্ধুরা এই সারটাকে আমরা কিন্তু ডাইরেক্ট গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সারটাকে আমাদের কিন্তু পাতলা করতে হবে, মানে যতটা পরিমাণে আমাদের এই সারটা তৈরি হয়েছে ততটা পরিমাণে কিন্তু আমাদের এই সারটাতে জল মেশাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml তরল দ্রবণকে তৈরি করেছি, যেটা কলার খোসা ভেজানো জল, এবং এই 500 ml দ্রবণের সঙ্গে আমরা কিন্তু আরো 500 ml জল কিন্তু আমরা মিশিয়ে নেবো। দেখো এটা পুরোপুরি হয়ে গেল বন্ধুরা 1 লিটার একটা তরল দ্রবণ। এই দ্রবণটার সঙ্গে আমাদের যেটা এবার মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হলুদ নিয়ে নিয়েছি, যে হলুদ আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। এর সাথে সাথে বন্ধুরা এই সুন্দর জিনিসটা আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করি, কারণ বন্ধুরা এই হলুদ আমরা কিন্তু জৈব একটা ফাঙ্গিসাইড হিসেবেও গাছের মধ্যে প্রয়োগ করি। এই জলটা যাতে গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে বা এই জলটা গাছের মধ্যে যাতে সঠিকভাবে কাজ করতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি এই হলুদকে এই জলটার সঙ্গে একটু মিশিয়ে দিতে পারি তাহলেই কিন্তু এই জলটা আমাদের গাছ সুন্দরভাবে ইনটেক করবে এবং এই পটাশ মিশ্রিত জলটা আমরা গাছে প্রয়োগ করা মাত্রই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো বন্ধুরা এই হলুদ কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল ছাড়াও এই হলুদের মধ্যে এমন কিছু এনজাইম আছে যা গাছের মাটিতে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করতে সাহায্য করে, যার ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে জল এবং খাবারকে ইনটেক করতে পারে এবং তার ফলে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ হয় এবং গাছের মধ্যে সুন্দরভাবে আমরা কিন্তু ফুলকেও লক্ষ্য করতে পারি। তো কতটা পরিমাণে ব্যবহার করব এই 1 লিটার যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ, এই 1 লিটার দ্রবণের জন্য আমরা এই ল্যাপা 1 চামচ আমরা কিন্তু হলুদ এর মধ্যে ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে হলুদটা জলের মধ্যে গুলে নিলাম এবং এই যে দ্রবণটা আমরা কিন্তু গাছের মধ্যে এবার প্রয়োগ করব। তো বন্ধুরা এই দ্রবণটা এবার কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে তো চলো সেটা আমরা এবার জেনে নিই। তো বন্ধুরা এই সুন্দর খাবারটা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই গাছের মাটিটাকে কিন্তু খুঁজে ফেলতে হবে, কারণ বন্ধুরা আমরা প্রত্যেকটা সারকে প্রয়োগ করার আগে যদি আমরা মাটিটাকে এরকম খুঁজে নিতে পারি তাহলে এই সারগুলো কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে এবং গাছের মধ্যে এই সারগুলো প্রয়োগ করা মাত্রই আমরা সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটা কিন্তু খুঁজে নিচ্ছি, বেশি খোসার বন্ধুরা প্রয়োজন নেই, জাস্ট আমরা অল্প করে মাটিটা খুঁজে নেব এবং গাছের মাটিটা খুঁজে নেওয়ার পর আমরা এই সারটা কিন্তু ব্যবহার করব। এই যে টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই টবটা কিন্তু একটা 12 ইঞ্চি টব। এই 12 ইঞ্চি টবের জন্য আমরা বেশি নয়, জাস্ট আমরা 300 ml এই দ্রবণটাকে কিন্তু প্রয়োগ করব। দেখো আমি সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। এর সাথে সাথে বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই দ্রবণটা যখন আমরা ছোট টবের মধ্যে প্রয়োগ করব সেক্ষেত্রে কিন্তু এর পরিমাপটা কিন্তু কমিয়ে আনতে হবে, কারণ বন্ধুরা যে গাছের মাটিতে যতটুকু আমরা জল প্রয়োগ করি ততটুকু হিসেবেই কিন্তু এই দ্রবণটা যদি আমরা ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা সুন্দর বেনিফিট পাবো। অতিরিক্ত পরিমাণে দ্রবণ ব্যবহার করলে গাছ কিন্তু ইনটেক করতে পারবে না, দ্রবণ গাছের মাটিতে স্টোর হয়ে থাকবে, তার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে ফাঙ্গাস আক্রমণ হয়ে মারা যেতেও শুরু করবে। তো এক্ষেত্রে কিন্তু এই সাবধানতা অবশ্যই তোমাদের কিন্তু মানতে হবে। তো বন্ধুরা এই মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই কয়েকটি পরিচর্যাকে করতে পারি এবং এই ঘরোয়া লিকুইড সারটাকে বাড়ির মধ্যে তৈরি করে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে এই সময় তোমাদের গাছের মধ্যে যে সমস্যাগুলোকে তোমরা লক্ষ্য করতে পারছো সেই সমস্যাগুলোকে কিন্তু নিমেষেই তোমরা দূর করতে পারবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার পাশাপাশি আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা আজকে এই
ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।